কাম কলিত তছু মানুষ গতিয়ছু গজজনী মন। গজ মানে কি? হ্যাঁ জোরে বলো। হাতি। আর তোমরা কি বলো? ঘোড়া। কবে থেকে গজ মানে ঘোড়া হলো? আমরা তো কোনো বইয়েই পাইনি। গজ মানে কি গো মাইরা? হাতি। তো হাতি কেমন করে যায়? তারই নিজের ভাবের গতিতে যাই তো। হাতি দেখেছো? হাতি কিন্তু বিরাট মোটা সোটা হয়, তাই তো? ভগবান তাদের দেহটাকে মোটা সোটা দিয়েছে, কিন্তু হাতির চোখগুলো একদম ছোট ছোট দিয়েছে কেন বলো তো? এই হাতি যদি জানতো তার দেহে এত শক্তি আছে, তাহলে হাতি যেখানে যেত একদম সেখানে ধ্বংস করে থুয়ে দিত, তাই তো? ওই জন্য ভগবান হাতির চোখ দুটোকে ছোট ছোট দিয়েছে। হ্যাঁ, তাহলে সেই হাতি সেই মোটা সোটা এক পা দুই পা করতে করতে এক নজরে স্থির রেখে চলে যাচ্ছে। তা সেই ভাব আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেন দেখালেন না? যারা ভজনশীল ব্যক্তি তাদেরও সেই চলন হবে হাতির মতো। তুমি কোনো দিকে তাকাবে না, এদিকেও তাকাবে না, ওদিকেও তাকাবে না, যেখানে যা কিছু হয়ে যা তুমি কোনো দিকে টলাবে না। তোমার স্থির থাকবে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে, তোমার সেই ভজনের দিকে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই গজ আজকে হাতির মতন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এক পা দুই পা করতে করতে চলে যাচ্ছে কোথায় না? মধ্যাহ্নকালে সূর্য পূজা দিবে বলেন। তাই গৌর হরি 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 বল। মধ্যাহ্নকালে সূর্য পুজো দিবে বলে, তাই মহাজন কি বলছি না? দেখো, ওই না মাঝ দিন হি পুন বসনে আবৃত মাঝ দিন হি পুন বসনে আবৃত তনু মাঝ হি দিন তনু আবৃত তনু ভগত হি পূজা বসু আহা মরি রে। ভগত হি পূজা বসু আহা মরি রে। বাম ভোজই বসনে মুখ ছাপ রে বাম ভোজয়ে বসনে মুখ ঝাপ। ওই না বাম নয়নে ঘন চাই চাই ওই না বাম নয়নে ঘন চাই চাই। আজকে চলে যাচ্ছে কেমন করে? বাম ভোজই। এই দেখো ওন্নাটাকে এইভাবে নিয়েছি আর পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। কেন? কেউ দেখিল না কি রে, 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 কেউ দেখিল না কি রে। বাদিনীর গানে যারা কেউ দেখিল না কি রে। ওই বাদিনী গনে কেউ দেখিল না কি রে। বাম নয়নে ঘন চাই চাই গো, বাম নয়নে ঘন চাই চাই গো। আজ বৈষ্ণব মহাজন আমার গৌর হরির এই ভাব দর্শন করে তিনি এক পাশে দাঁড়িয়ে তিনি পদ রচনা করে বলছে, এ রাধা মোহন চিতে অভিলাষ। আর এ রাধা মোহন চিতে অভিলাষ। এই জমাইরা পদাবলী যখন আমরা গাইতে যাই বা আপনারা ভক্তবৃন্দ যখন আপনারা শুনতে আসে, আমরা যখন বৈষ্ণব মহাজনের নাম বলি, তাই তো? তখন আপনারা কি করবেন? দুটো হাত করজোর করে প্রণাম জানাবেন যখন বৈষ্ণব মহাজনের নাম বলবো। কেমন? এই রাধা মোহন চিতে অভিলাষ। এ রাধা মোহন চিতে অভিলাষ।
जय राधेश्याम जय राधेश्याम हरे कृष्ण माइरा এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নদিয়া নবদ্বীপ ধামে তাই তো এবার আমরা যাব কোথায় গো হ্যাঁ মধুময় বৃন্দাবন ধামে শুধু তোমরাই বলবে আর বাকিগুলো কি হলো গো তোমাদের ও মায়েরা কথা বলতে হবে কিন্তু কথা না বললে কিন্তু ভালো লাগবে না বুঝতে পারলে এবার আমরা যাব কোথায় না মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে তো বৃন্দাবনে যেতে গেলে কার জয় ধ্বনি দিয়ে যেতে হবে জোরে পেছন দিক থেকে বাবা রাধা রানী জয় ধ্বনি দিই এবার আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবন যাব তাই তো তো কারা কারা যাবে না একবার জোরে করে উলুধ্বনি দাও ও মাইরা তোমরা যাবে না দেখো তো কি মন দিয়ে কীর্তন শুনছে গো এই দেহটাই পড়ে আছে এখানে কিন্তু মনটা আছে ওরে বাপরে বাপ গরু আমার কোন দিকে চলে গেল গো সেই দিকের লক্ষ্য ও মাইরা আচ্ছা এবার কারা কারা বৃন্দাবনে যাবে সবাই মিলে রাধে 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 চলো রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করে রাধে किशोरी कुछ ऐसा कीबोर्डটা একটু ধরো इंतजाम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए जुबा पे राधा 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 नाम हो किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए 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 हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधे राधे इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए हमें जब तेरा नाम लिया है जब गिरते हुए मैंने 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 तेरा नाम लिया है जब गिरते हुए हमें तेरा नाम लिया है तो कितना दिया तूने मुझे थाम लिया है तो कितना दिया तूने मुझे थाम लिया है जब गिरते ना
कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा राधे राधे इंतजाम हो जाए। कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে করতালি দি রাধে। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। अपने ज्ञान में कृपा करो श्री राधे। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। अपने धन को पे कृपा करो श्री राधे। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। अपने धन को पे कृपा करो श्री राधे। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। तुम अपने धन को पे कृपा करते हो श्री राधे। तू गिरत ना दिया तुमने मुझे थाम लिया है। कितना दिया तुम मुझे थाम लिया है। तो गिरत ना दिया तूने मुझे थाम लिया है। नदिया से तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ राधे राधे इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে রাধে রাধে বলবে কেমন? জয় রাধে শ্রী রাধে बोलो श्री राधे। जय राधे श्री राधे बोलो जय राधे। बोलो मायरा जय राधे श्री राधे बोलो श्री राधे। আর একটু জোরে, আমি কানে একটু কম শুনি বুঝলে, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, পেছন দিক থেকে তো কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না গো তোমাদের নাকি? রাধে हरि बोल। ও মাইরা তোমাদের ঘুম পাচ্ছে? রাধে রাধে নাম জপ করো, দেখবে ঘুম আর থাকবে না, বুঝতে পারলে? বলো জয় রাধে শ্রী রাধে बोलो श्री राधे। जय राधे श्री राधे बोलो करो ताली दे। जय राधे श्री राधे बोलो जय राधे श्री राधे। जय राधे श्री राधे। जय राधे श्री राधे। একটু তালে তালে দিতে হবে তো, বেতালে গেলে তো হবে না। ওই মুড়ি ভাজার মতো চরমর চরমর আওয়াজ করলে হবে না তো, একটু তালে তালে দিতে হবে। তোলো সবাই মিলে তোলো তোলো তোলো। যারা রাস্তায় দাঁড়িয়ে আছো তারাও তোলো। তোমরা ভেবো না যে তোমাদের জন্য নিয়ম আলাদা, সবার জন্য একই নিয়ম। হ্যাঁ, জয় রাধে শ্রী রাধে बोलो जय राधे श्री राधे। जय राधे बोलो श्री राधे। जय राधे बोलो श्री राधे। जय राधे श्री राधे। जय राधे श्री राधे। जय राधे बोलो श्री राधे। बोलो जय राधे बोलो श्री राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा
জয়। বৃন্দাবন ধাম কি জয় শ্রী রাধেশ্যাম। আমরা রাধা নাম গাইতে গাইতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। মধুময় শ্রীধাম বৃন্দাবনের আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। হরি বল হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে শ্রীমতী রাধারানী তার সখীদের সঙ্গে নিয়ে তিনি অট্টালিকার উপরে বসে আছেন। বসে রাধারানী তার সখীদের কাছে ডেকে বলছে, সখীরে শোন শোন, আমার মনের কথা তোর কাছে আজ খুলে বলি। খুলে বলি। ওই না সকালে গো গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। ওরে সখী রে, সখী সকালে গো ধেনু লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া। সখী দিয়া সিংহা বেনুরনি শান রে, দিয়া সিংহা বেনুরনি শান। সখী দিয়াছি গো বেনুরনি জানরে, দিয়াছি গো বেনুরনি তখন আমি গুরুজনা আঙিনাতে আমি না পারি বাহির হতে। ও তখন গুরুজন আঙিনাতে আমি না পারিলাম বাহিরে হইতে। আমি না দেখি আমার বধূর সজাত বয়ান রে, না দেখিয়া সজাত বয়ান। আমি না দেখিলাম বধুর সজ্জাত বয়ান রে, না দেখিলাম সজ্জাত বয়ান। আমার ভাগে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, তবু আমার ভাগে হলো না রে। বধুর চাঁদ বদন দেখলাম না রে, আমার ভাগে হলো না রে। ওই চাঁদ বদন দর্শন আমার, বলি হ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ওই চাঁদ বদন দর্শন আমার, হা কৃষ্ণ কৃষ্ণ বলে, ওই চাঁদ বদন দর্শন আমার, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে, আমার ভাগে হলো না রে। নিরাই হরি আমার ভাগে হলো না রে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার
রাধারানী সখীদের ডেকে বলছে, হ্যাঁ রে সখী, এখন মধ্যাহ্নকাল, আমার গোবিন্দ সখাগণ সঙ্গিনী ধেনুবৎস সঙ্গিনী আমার আঙিনার সামনে দিয়ে গোষ্ঠী গোচারণ করতে গেল, কিন্তু আমি আমার বধূর চাঁদ বদনখানা দর্শন করতে পারলাম না। কেন? কারণ এই ঘর যে কৃষ্ণ বাদিনীর ঘর, কারণ যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা। একটু আমি আগে আমার গোবিন্দ সখাগণ সঙ্গে নিয়ে ধেনুবৎস সঙ্গে নিয়ে গোষ্ঠী গোচারণে বেণু বাদন করতে গোচারণে গেল, কিন্তু আমার বধূর চাঁদ বদনখানা দর্শন করতে পারলাম না। এই দেখ না সখী, এখন সূর্যদেব মাথার উপরে আছে, না জানো বৃন্দাবনের বালুকা কত উত্তপ্ত হয়েছে, আর সেই উত্তপ্ত বালুকার উপরে আমার গোবিন্দ চরণ ফেলে গোচারণ করছে, না জানি তার চরণে কত আঘাত লেগেছে সখী। আবার মনটা বড় কু গাইছে রে, একবারে তোরা দেখে আয় না। এমন সময় রাধারানী দেখলেন তার আঙিনার সামনে দিয়ে এক সখী যাচ্ছে, যার নাম হলো তুলসী বা বৃন্দা। মানে ভালো করে বুঝবে মায়েরা, রাধারানীর 8টা সখী ছিল, 8টা সখী রাধারানী, সেই 8টার আবার 8টা করে সখী, তাহলে 8 8 কত হলো? 64টা সখী। তাহলে সেই 64টা সখী পরবর্তী যুগে মানে এই কলি যুগে 64 মহন্ত রূপে এসেছেন, বল। আর এই 64টা সখীদের মধ্যে প্রধান সখী মানে মঞ্জুরি সখী হলেন তুলসী বা এই বৃন্দা, হরিবল। আজ এই রাধারানী তার আঙিনার সামনে দিয়ে দেখলেন তুলসী চলে যাচ্ছে বা বৃন্দা। রাধারানী তুলসীকে ডেকে বলছে, তুলসী, আরে এই তুলসী, এদিকে শোন। তুলসী বলছে, আয় রাধে, তুই আমাকে মধ্যাহ্নকালে ডাকলি কেন? রাধারানী বলছে, শোন শোন তুলসী, আজ তোর সঙ্গে আমার কিছু কথা বলার আছে। কি কথা? তা শোন শোন। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, কিবা রাধিকা রূপসী রাধে লইয়া তুলসী কগয়ে মধুর রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওই না রাধিকা রূপসী লইয়া তুলসী কাহায় মধুর কথা। তুমি কাননে গমন করো এখন, তুমি কাননে গমন কর এখনো, ওই না কাননে গমন কর হে এখনো। ওই না নাগর শেখরে কথা, নাগর শেখর কথা। নগর শেখর যথা নগর শেখর যথা। একবার যা তুলসী দেখে আয় না, একবার যা তুলসী দেখে যায় না, যা তুলসী দেখে আই না। সুখে আছে কি দুঃখে আছে, যা তুলসী দেখে আয় না। বধূ সুখে আছে না দুঃখে আছে, ওই নাই আমার পরাণ কাঁদবে কেন, সুখে আছে না কারুর দুঃখে ধৈর্য আছে, ধরে আমার পরাণ কাঁদবে কেন।
ওই সুখে আছে না দুঃখে আছে, ওরে আমার প্রাণ কাঁদবে কেন, সুখে আছে না দুঃখে আছে, ওরে আমার প্রাণ কাঁদবে কেন, যা তুলসী দেখে আই রে কহয়ে মধুর কথা, ওই কাহায় মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আজ রাধারানী তুলসীকে ডেকে প্রেশার কি কথা বলছে মায়েরা? এই জগতে যেমন কাজ 3 প্রকারের হয়, কথাও 3 প্রকারের। কাজ কয় প্রকার? 3 প্রকার। কি কি ভালো করে বুঝবে। যেমন সুকাজ, কুকাজ আর হলো আকাজ। সুকাজ করলে কি হয় না, সুফল পাওয়া যায়, তাকে বলে সুকাজ। কুকাজ কাকে বলে? যেই কাজ করলে কুফল পাওয়া যায় তাকে বলে কুকাজ। আর যেই কাজ করলে কোনো ফলই পাওয়া যায় না তাকে বলে আকাজ। ঠিকই তেমনি কথাও হলো 3 প্রকার। কেমন? সুকথা, কুকথা আর হলো আকথা। যে কথা বললে এবং শুনলে সুফল পাওয়া যায় তাকে বলে সুকথা। যে কথা বললে এবং শুনলে কুফল পাওয়া যায় তাকে বলে কুকথা। আর যে কথা বললে এবং শুনলে কোনো ফলই পাওয়া যায় না তাকে বলে আকথা। যেমন ওই কীর্তন হরি সবাই মায়েরা তোমরা নিজেদের মধ্যে যে সমস্ত কথা আলোচনা করো না, ওই কীর্তন হরি সবাই এসে সংসারের কথা, তো এইগুলো হলো আকথা। মানে যে কথার কোনো ফলই লাভ হয় না। হরি বল। কিন্তু আজকে রাধারানী তুলসীকে ডেকে সুকথাও বলছেন না, কুকথাও বলছেন না, আকথাও বলছেন না। এমন একটা কথা বলছেন মায়েরা, যে কথাটার নাম হলো মধুর কথা। হরি 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 বল। যে কথাটার নাম হলো মধুর কথা, কৃষ্ণ কথা। আর সেই কথাটা বলবার জন্য আজ আমরা এত দূর থেকে ছুটে এসেছি। আর যে কথাটা শুনবার জন্য আপনারা এত দূর থেকে ছুটে এসেছে। যে কথাটা শুনলে হৃদয়ের তাপিত জ্বালা শীতল হয়ে যায়, যে কথা শুনলে হৃদয়ের সমস্ত দুঃখ জ্বালা দূরভূত হয়ে যায়, সেই কথাটার নাম হলো মধুর কথা, হরি কথা, কৃষ্ণ কথা। হরি বল। তা যে রাধারানী তুলসীকে ডেকে সে মধুর কথা বলছে। আর কে বলছি? কাননে গমন করহ এখনো নাগর শেখরে যথা। রাধারানী তুলসীকে বলছে, আই তুলসী, তুলসী তুই এক কাজ কর। সকাল থেকে আমি আমার গোবিন্দের এখনো দর্শন পাইনি। আমার হৃদয়ের আগুনটা দাউ দাউ করে জ্বলছে। তুই এক কাজ কর তুলসী, তুই যে করে হোক তুই আমার গোবিন্দ দর্শনে যা। গোবিন্দ দর্শনে গিয়ে আমার গোবিন্দের কথা তুই আমাকে এসে বল। কিছুটা হলেও আমার হৃদয়ের তাপিত জ্বালা একটুখানি হলেও জড়বে। তবে সন্তোষী, তুই যাবার গোবিন্দের কাছে যাবি, তোকে যাবার কিছু রীতি বা নীতি আমি শিখিয়ে দিই। কারণ যখন তখন গেলে তো গোবিন্দ দর্শন পাওয়া যায় না। কি গো মায়েরা, পাওয়া যাবে? ভক্তিমতী মায়েরা, বাবারা, যখন তখন গেলে গোবিন্দের দর্শন পাওয়া যাবে না। সময় বুঝে। কোন সময় না? বৈষ্ণব মহাজন কি বলছে দেখো, হরি বল। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, আমি সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর চতুরণে কটে কহবি কয়ে রাখিবা আপন মা। ওগো চতুর নিকটে কহিবা কপটে, রাখিবা নারীর মা। তুলসী, তুলসী এদিকে আয়, শোন শোন শোন।
আমার মনের কথা তোর কাছে খুলে বলি কি, একবারে যা তুলসী দেখে আয় না, যা তুলসী দেখে আয় না, এবার যা তুলসী দেখে আয় না। কত সুখে আছে কি দুঃখে আছে, যা তুলসী দেখে আয় না। কে আছে না দুঃখে আছে, যা তুলসী দেখে আয় না। যত রণে কাটে কহবি পায়ে, রাখিবা না কোনো মা। চতুরণী গটে কহিবি কপটে, রাখিবে নারীর মা।